যদি তোমার দ্বারা তোমার মাধ্যমে তোমার ওসিলায় একজন ব্যক্তি হেদায়েত পায় খায়রুল লাকা, তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে, উত্তম হবে। কেমন কল্যাণ, কেমন উত্তম হবে? মিন আইয়াকুনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমরুন মিনান নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেন লিআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান, যদি তোমার দ্বারা, যদি তোমার মাধ্যমে, যদি তোমার দ্বারা তোমার মাধ্যমে একজন ব্যক্তি হেদায়েত পায়, যদি তোমার দ্বারা তোমার মাধ্যমে তোমার ওসিলায় একজন ব্যক্তি হেদায়েত পায় খায়রুল লাকা, তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে, উত্তম হবে। কেমন কল্যাণ, কেমন উত্তম হবে? মিন আইয়াকুনা লাকা হুমরুন মিনান নাম, অনেকগুলো লাল ঘোড়া থাকার চাইতে তোমার জন্য, তোমার দ্বারা যদি অপর মুসলমান ভাই হেদায়েত পায়, এটা বেশি মঙ্গল হবে, উত্তম হবে। লাল ওট, অনেকগুলো লাল ওট থাকার চাইতে তোমার দ্বারা যদি অপর মুসলমান ভাই হেদায়েত পায়, এটা বেশি উত্তম হবে। অপর ভাই দিন পায়, এটা বেশি উত্তম হবে। লাল ওট তৎকালীন সময়ে সমাজের সবচেয়ে বিত্তবান সম্পদশালী ব্যক্তি তাকেই গণ্য করা হতো, তাকেই ধরা হতো যে ব্যক্তির কাছে বেশি লাল ওট থাকবে। অর্থাৎ যার কাছে যত বেশি লাল ওট থাকবে, ওই সময়ের মধ্যে লাল ওট ছিল সবচেয়ে দামি বাহন। তো লাল ওট যার কাছে যত বেশি থাকবে, সে তত বেশি সম্পদশালী, তত বেশি দামি। বর্তমান সময়ে আমরা সম্পদশালী ধনী কাদেরকে বলি? যাদের কাছে কোটি কোটি সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে। ওই সময় সম্পদশালী ধরা হতো ওই ব্যক্তিকে যার কাছে অনেকগুলো লাল ওট থাকতো। তাহলে বর্তমান সময় হিসেবে আমরা বলতে পারি, আমার আপনার কাছে অনেক শত শত কোটি টাকা থাকার চেয়ে উত্তম হবে আমাদের দ্বারা যদি কোনো ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, ওই শত শত হাজার হাজার কোটি টাকার চেয়ে উত্তম হবে আমার আপনার দ্বারা একজন ভাই যদি হেদায়েত পেয়ে যায়।